পারে আমার নবীর খাদেম ছিল ইহুদি। খাদেম কি আপনারা লিখেন না দরবারে? ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। কেন? দরবার যখন নবীর হবে এখানে জাত দেখার কোনো সুযোগ নাই, বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দিতে হবে। আমার রসুলের দরবার সবার জন্য কি ছিল? উন্মুক্ত, খোলা, জাত দেখে নাই, খায়া যা। কেন? রহমতুল্লিল আলামিন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং এটাই বলেছে ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, ইহুদি উপাসনালয়ে যাবে, আমার ধর্মে কোনো জোরাজুরি নাই। আমি দাওয়াত দিব, কবুল করবে কি করবে না দায়িত্ব আমি নবী তোমাকে দিয়ে দিয়েছি। এটার নাম ইসলাম। এটার নাম কি? আমার রসুল মদিনায় আসলেন, নাম ছিল ইয়াসরাব। থাকার মতো তেমন পরিবেশ ভালো ছিল না, আবহাওয়াটা একটু অসুস্থময় আবহাওয়া। আমার রসুল ঢুকলেন 12ই রবিউল আউয়াল, সেই দিনও সোমবার ছিল। ইয়াসরাববাসী রাস্তায় দাঁড়িয়ে আছে, মুসলিম শরীফে লেখা। তখন তো ফেসবুক নাই, ইন্টারনেট নাই, লাইভ দিবেন কেমনে? কিন্তু মদিনাবাসীর মোহাব্বতের ইন্টারনেট জেনে গেছে আজই কামলিওয়ালা ইয়াসরাবে আসবে। এটা মোহাব্বতের ইন্টারনেট। কিসের? বাচ্চারা রাস্তার মধ্যে লাফালাফি করছে, কখন রসুল আসবে, কখন রসুল আসবে। হঠাৎ বাচ্চারা দেখতেছেন উটের উপর এক নুরানি জাত ইয়াসরাবে ঢুকে গেছে। বাচ্চারা চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইয়াসরাববাসী দেখো দেখো দেখো, কামলিওয়ালা ঢুকে গেছে, কামলিওয়ালা ঢুকে গেছে। বাচ্চাদের চিৎকারে যুবক বৃদ্ধ সবাই চেহারা উপরের দিকে তাকালেন। উটের উপর রহমতুল্লিল আলামিন এমন মুস্কি হাসি দিলেন, ইয়াসরাব আর ইয়াসরাব নাই, কামলিওয়ালার হাসিতে মদিনায়ে মুনাওয়ারা হয়ে গেছে। মদিনায়ে আমার নবীর এক হাসিতে মদিনায়ে মুনাওয়ারা হয়ে গেছে। কামলিওয়ালা উটের উপরে। যুবকরা বললাম কি দেখলাম, কি দেখলাম? বৃদ্ধরা বলল কি দেখলাম? জীবনে এরকম সুন্দর কখনো দেখি নাই। তো যুবক চিৎকার করে বলছে মা, তুমি তো বলেছিলা সবচেয়ে সুন্দর পূর্ণিমার চাঁদ। আরে কে বলে পূর্ণিমার চাঁদ সবচেয়ে সুন্দর? উটের উপর বসে আছে তালা আল বাদরু আলাইনা, আসল পূর্ণিমার চাঁদ আজ মদিনায় উদিত হয়ে গেছে। জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কোথায়? মদিনায়। কয়শো বছর আগে? 1445 বছর আগে। কত বছর আগে? তো এখন মানুষ জিজ্ঞেস করবে না রসুল পায়া জুলুস করার দলিল কি? করবে কি করবে না? করবে তো। এটার দলিল কি, ডকুমেন্টস কি? এখনো মদিনাবাসীরা কেউ জিজ্ঞেস? কিন্তু ওনারা জানে আজকে না হলেও এজিদিরা 1400 বছর উপর ডিস্টার্ব করতে। তখন উত্তর দিচ্ছে ফতোয়া জিজ্ঞেস করিস না, ওয়াজাবা শুকরু আলাইনা, নবী পায়া আনন্দ করা, উৎসব করা, র্যালি করা, মাহফিল করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আমার নবীর সামনে বসে, আর সামনে তো আমার রসুল বলা দরকার ছিল না? আমার পায়ে এরকম মিছিল করা ওয়াজিব বলতে বলছে কি তোমাদেরকে? আমি বলছি এরকম বলা দরকার ছিল না? কিন্তু কামলিওয়ালা এমন হাসি দিয়ে খুশি হয়েছেন, ওদেরকে বলছেন থামো না। ওরা থামলেন। আমার রসুল দুইটো হাত তুললেন। মদিনার আনসার বলছে হাত যখন তুলছেন আমরা বগলের দবদবে নুরানি অংশ দেখতে পেয়েছি। মানে হাতে এইভাবে তুলে ফেলছেন। ডাক দিয়ে বললেন মালিক, মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি, কিন্তু মক্কাবাসী আমার চিনে নাই। মদিনাবাসী আজ যে উৎসব উল্লাস করেছে আমি নবী খুশি হয়ে গেছি। মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় দুইটা দিতে হবে।
কেন মক্কায় যদি কাবা থাকে, মদিনায় মুস্তাফার আশিক রয়ে গেছে। নিয়ামত কয়টা দিতে হবে? দুইটা। আল্লাহ নবী মক্কায় নিয়ামত করছে একটা। কয়টা নিয়ামত করছে? মদিনায় নিয়ামত করছে কয়টা? কেন? যেখানে আশিক থাকে সেখানে এক দিয়ে হয় না, সেখানে ডবল করে দিতে হয়। কথা ঠিক না? আচ্ছা, আমরা যারা সুফি ঘরানার আছি, যেমন আমির ভান্ডার দরবার শরীফ বলেন, মাইস ভান্ডার দরবার শরীফ বলেন, আমার ভাইদের সাতগাছিয়া দরবার শরীফ বলেন, এভাবে হাজারো দরবার বাংলাদেশে আছে না নাই? আছে। এরকম লঙ্গরখানা কখন খুলছে এই ইতিহাস অতীতে গেলে অতীত টানা সম্ভব হবে? আচ্ছা বলেন তো দেখি, কোনো সরকারি অনুদান নেই? লঙ্গরখানা কোনো অনুদান আছে? নাই। আপনাদেরকে কখনো বাধ্য করছে? কিন্তু খাবার সব সময় চলছে আর চলছে, কোনো কি নাই, শেষ নাই। হোক এটা মাইজবান্ডা দরবার শরীফ, হোক সেটা সাতগাছিয়া দরবার শরীফ, হোক সেটা আমির ভান্ডার দরবার শরীফ, হোক সেটা শাহিন শাহের কোটে দরবার শরীফ, হোক সেটা এনায়েতপুরের দরবার শরীফ, দেখেছি লঙ্গরখানা যে খুলছে, না সরকারি অনুদান আছে, না গভর্নমেন্টের কোনো অনুদান আছে, কিন্তু ওই রসুলের মেহমানদারি সুন্নত যে খুলে দিয়েছে, কোত্থেকে আসছে এটা কেউ জানে? কিন্তু লঙ্গরখানা কি আছে? চলতেই আছে। এটা হচ্ছে রসুলের পাকের সুন্নাহ। রসুলের পাকের কি? তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। সৈয়দুনা আবু হুরায়রা বলছে আমি ভুলি নাই, তা আমার রসুল যখন মদিনায় ঢুকলো, মসনদে আহমদ হাদিসের মধ্যে আছে, এক ইহুদি যুবক 17 বছরের, মা বাবার একমাত্র সন্তান, আমার নবীর হাসি দেখে ইহুদি আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। যে কেউ দেওয়ানা হতে পারে, তো রসুল বাজারে গেলে সে বাজারে যায় আর নবীর দিকে তাকায় থাকে, রসুল রাস্তায় হাঁটলে সে নবীর দিকে তাকায়া থাকে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আমার নবী বলেন ইয়া শাবাব তাল, হে যুবক এদিকে এসো। মা বালুকা, কি হয়েছে তোমার? সে বলেন নবী গো, আনা মিনাল ইয়াহুদ, আমি ইহুদি, কিন্তু আমার বুকে আপনি নবীর প্রেম জেগে উঠেছে। আনাও এই বুক, আমি আপনারে ভালোবাসি। আমার রসুল বললেন আমিও তোমাকে ভালোবাসতে হবে, কারণ আমি তো রহমতুল্লিল আলামিন ওয়ানা আইদান, আমিও তোমারে কি করি। এখন ও বলছেন আমার মা আমার বাবা আমাকে বেশি ভালোবাসে, সোনার চামচে আমাকে বড় করেছে, মন বলে মুসলিম হব, কিন্তু মা বাবার দিকে তাকাইলে ইসলাম কবুল করতে পারি না। আমার রসুল বলে আমি জোরাজুরি করি না। কি বলতে চাও? আমি ধর্মে থাকবো এহুদি, কিন্তু কলব থেকে নবী বের করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এহুদি থাকবো, কিন্তু আপনি নবীর গোলামি করব। খাদেম হিসেবে রাখবেন? আমার রসুল হাসি দিয়ে বলে বেলাল, আমার অজুর লুটাটা তারে দিয়ে দাও, গামছাটাও দিয়ে দাও, আজকে থেকে ওরে আমার খাদেম বানায় আনিছি। রসুল অজু করতে যায়, সে পানি ঢালে, কামলিওয়ালার অজু শেষ হয়, সে গামছা দেয়। আমার নবী হাঁটতে 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 মসজিদের দরজায়, সেও মসজিদের দরজায়। আমার রসুল বললেন তোমাকে আমি মসজিদে ঢুকাবো না। সে বলল কেন? আচ্ছা এটা মুসলমানের ইবাদত ঘর, তোমারে যদি ঢুকায় তোমার ধর্ম অপমানিত হবে। আমি নবী কোন ধর্মের উপর জুলুম করতে পারবো না। তো আর রসুল্লাহ আমি কি করতাম? সে বন্ধুদের কাছে যাও, কারণ আমি নামাজ পড়াবো, কথা আছে অনেক, সমস্যার সমাধান করব, সময় লাগবে। সে বলে যে রসুলের প্রেমে বসছে, তার আবার কিসের বন্ধু? আমার রসুল যাবা না কোথাও? না। কি করবা? আমি দরজায় দাঁড়িয়ে থাকবো। কতক্ষণ দাঁড়াবা? যতক্ষণ আপনি আসবেন না। তো এতক্ষণ কি করবা? আপনি নবী যখন ইমামতিতে দাঁড়িয়ে যাবেন, পিছনে হাজার মুসল্লি, আপনাকে দেখা যাবে না, তখন আমার মন বলবে আমার রসুল কই, আমার রসুল কই। চোখ আপনারা দেখবে না, কলব অটোমেটিক ইয়াসকুরুক, আপনি নবীর ইয়া রাসূলুল্লাহর জিকির করবে। তখন আমি পাগল হয়ে যাব। আপনার 2 নালাইন জুতা মোবারক আমি বুকে লাগায়া বলবো কান্না করিস না, রসুল ভেতরে আছে, জুতাগুলো তো বুকে আছে। এরকম মাস যায় নবী সারে না, বছর যায় নবী
3 বছর চলে গেছে, একটা দিন কখনো ছুটি কাটায় নাই। একদিন কামলিওয়ালা অজু করছে, আজকে পানিটা বেলাল দিচ্ছে, আমার রসুল চেয়ে আছে। অজু শেষ করলেন, গামছাটা বেলাল দিচ্ছে, আমার রসুল বলেন আইনা শাবাব, যুবকটা কয়, আজকে আমার যে পানি দিল না, গামছা দিল না। সৈয়দুনা বেলাল বলেন ওয়া হুয়া মারিদ জিদ্দান, এত বেশি অসুস্থ, যদি উঠতে দাঁড়াইতে পারত হামাগুড়ি দিয়া আপনি নবীর কদমে চলে আসতো, কিন্তু অসুস্থ বলে আসতে। আমার রসুল বলেন বেলাল, মসজিদে গিয়ে আমার সাহাবীদেরকে বলো আজকের জামাত একটু দেরি হবে। কেন? এতদিন ইহুদি আমার কাছে এসেছে, আজকে আমি নবী তার ঘরে চলে যাব। আশেক হলে নবী যাইতো, আশেক হলে নবী যায়, আশেক হতে হবে। আজকে রসুল রওনা দিবে, সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে গেছে, নবী গো আমরাও যাব। আমার রসুল সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। যখন ইহুদির বাড়িতে পৌঁছলেন, আমার কামলিওয়ালা দরজায় টাক টাক করতে দেরি, দরজা খুলে দিল ইহুদি যুবকের বাবা। ডাক দিয়ে বললেন ভেতরে আসেন। আমার রসুল ভেতরে ঢুকা মাত্র দেখলেন যুবক বিছানায় শুয়ে আছে, লড়তে পারছে না, বসতে পারছে না, আর চোখ দিয়ে পানি পড়ছে। আজ কামলিওয়ালারে পানি দিতে পারি নাই, আজ আমার নবীর জুতো মোবারক বুকে নিতে পারি নাই, আজ আমার নবীকে গামছা মোবারক দিতে পারি নাই। আমার নবী দৌড়াইয়া যায়া তার কপালের উপর হাত রাখলেন, রাখা মাত্র নিয়ে নিছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রুগীর উপর হাত রাখলে অনেকক্ষণ রাখেন, আজকে দিয়ে নিয়ে নিলেন কেন? আমার রসুল বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না, তার শরীরে আজরাইল চলে এসেছে, একটু পর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তার দিকে তাকিয়ে বললেন আমি কোনোদিন জোরাজুরি করি নাই, তোমাকে কালিমা পড়ার জন্য আমি জবরদস্তি করি নাই। 3টা বছর আমি নবীর খেদমত করলাম, ঈমান সারা যদি চলে যাও জাহান্নামে চলে যাবা, আমি নবী মানতে পারবো না। সাকারাতের বিছানায় কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখব। এখন বলেন আপনি কি আজরাইলকে দেখেছেন? তওবার দরজা খোলা। আজরাইলকে যদি এখন দেখেন আর তওবা করার কোনো সুযোগ আছে? আজরাইলকে দেখলে যদি তওবা করার সুযোগ না থাকে, কালিমা পড়ার সুযোগ আছে? কিন্তু আজরাইল চলে এসেছে, অলরেডি জান কবজের কাজ চলছে, এমন অবস্থায় তওবা পর্যন্ত করা যায় না। ওই জায়গায় আমার নবী বলে কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখব। যুবক বাবার দিকে তাকালেন, বাবা বলে আমার দিকে কি তাকাস, কত বললাম নবী চারিস নয়, আজ বিদায় বেলায় বাবা নয়, নবী যা বলে তাই কর। আমার কোনো আপত্তি। নসুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া শেষ, যুবকের রূহ চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর গায়ে একটা চাদর ছিল, চাদরটা যুবকের গায়ের উপর দিয়ে দিয়েছে। রসুল যখন বের হচ্ছে, এক কদম মোবারক গড়ের বাইরে, আরেক কদম মোবারক গড়ের ভেতরে, এক কদম ভেতরে এক কদম বাইরে। ওই অবস্থায় যুবকের দিকে তাকিয়ে বলছে সাহাবী আমার ছিল জাহান্নামী, আমি নবী আজকে তার জান্নাতি বানায়া দিয়ে দিয়েছি। এক ইহুদি যদি নবীর প্রেম বুকে রাখার কারণে ইন্তেকালের মুহূর্তে ঈমান নসিব হইয়া জান্নাতি হয়ে যায়, আমরা তো ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, আমরা তো মুমিন। আমাদের কলবে যদি রসুল থাকে, আমাদের কি অবস্থা হবে? কথা ঠিক না? এখন আসেন, আমি কথাকে আরো গুছাইয়া নিয়ে আসছি। আমি আজকে কালকে থেকে আজকে পর্যন্ত ঘুমাইছি 1 ঘন্টা, আমি ঘুমাইতে পারি। আমি ঢাকা থেকে এই লাউ ইলা মা আনজালাল্লাহ, যারা বসে আছে সবাইরে বলেন আল্লাহ যা নাজিল করছে কোরআনের দিকে এসো, মানে কোরআনের দরজা খুলে দেন, নামাজের দিকে এসো, কালিমার দিকে এসো, রোজার দিকে এসো, হজের দিকে এসো, যাকাতের দিকে এসো। এটা বলতে দেরি সিদ্দিক আকবর দৌড় দিছে,
আব্দুল্লাহ ইবনে উবাইও দৌড় দিছে, ফারুক আজমও দৌড় দিছে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও দৌড় দিছে, উসমান জুন্নুরাইনও দৌড় দিছে, কাতেলে উসমানও দৌড় দিছে, মাওলা আলীও দৌড় দিছে, খারেজিও দৌড় দিছে, হুসাইনও দৌড় দিছে, এজিদও দৌড় দিছে। সবাই কোরআন ধরে বসে আছে। আমার কামলিওয়ালা বলে, মালিক কোরআন বলতে দেরি। আমার আবু বকরটাও দৌড় দিয়েছে, আবার মুনাফিক উবাইও দৌড় দিয়েছে, আমার ওমরও দৌড় দিয়েছে, আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা দৌড় দিয়েছে, আমার উসমানও দৌড় দিয়েছে, আবার কাতেলে উসমানও দৌড় দিয়েছে, আমার আলীও দৌড় দিয়েছে, আবার খারেজিও দৌড় দিয়েছে, আমার হুসাইনও দৌড় দিয়েছে, এজিদও দৌড় দিয়েছে। মুমিন আর মুনাফিক তো কোরআন ধরেছে। আমার আল্লাহ বলেন, হাবিব হা হা, কালিমা বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, নামাজ বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, আযান বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, হজ বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, রোজা বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে। এখন বলেন, ওয়া ইলার রাসূল, নবীর কদমে আয়, নবীর কদমে আয়, সিদ্দিক আকবর নবীর কদমে, ফারুক আজম নবীর কদমে, উসমান জুন্নুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, হাসনাইনে কারিমাইন নবীর কদমে, আনসার ও মুহাজির নবীর কদমে। কিন্তু একটা মুনাফিক আসে নাই। উবাই বলছে কোরআন যথেষ্ট, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা বলছে কোরআন যথেষ্ট, কাতেলে উসমান বলছে কোরআন যথেষ্ট, খারেজি বলছে ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, নবীর দরকার নাই, কোরআন দিয়ে দেশ চলবে। আমার রাসূল বলেন, মাওলা আমার দিকে ডাকতে দেরি, সাহাবী চলে এসেছে, ওরা তো কোরআন নিয়ে বসে আছে। আল্লাহ বলে, রাই তাল মুনাফিকিনা, হাবিব মুনাফিকদেরকে দেখবেন কোরআন নিয়ে অ্যালার্জি নাই, নামাজ নিয়ে অ্যালার্জি নাই, হজ নিয়ে অ্যালার্জি নাই, যাকাত নিয়ে অ্যালার্জি নাই, কিন্তু যখন বলবে ইলার রাসূল, নারে রিসালাত দে, নবী নূর বল, মিলাদুন নবীর জুলুস কর, রাই তাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। তাহলে রসুল যারা সইতে পারে না তাদের নাম মুনাফিক, তাদের নাম কি? আর রসুল যারা বুকে নেয়, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের নাম মুমিন। তাদের নাম কি? তো রসুল নাই কপাল দাগ করলে কোনো কাজ হবে? রসুল নাই দাড়ি নাভি পর্যন্ত নামাইলে কোনো কাজ হবে? রসুল নাই জুব্বা টাকনুর উপর বললে কোনো কাজ হবে? সেই জন্য মুনাফিক সর্দার যখন মারা গেছে, ওনার ছেলে ভালো ছিলেন, সাহাবী ছিলেন, এসে বললেন, মাতা আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে। তা আমার রসুল তো নবিয়ুর রহমা, মন্দ তো বলতে, কিন্তু রসুল তো জানে তার ব্যাপারে কোরআন আছে, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আজীবন কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আমার রসুল বলেন, যাও জানাজা পরে দাফন করে দাও। বুঝাইলেন আমি নবী যেতে, কিন্তু ছেলে তো হাজার হইল। তো ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নামাজ বেশি, রোজা বেশি, হজ বেশি, যাকাত বেশি, কিন্তু আমি জানি আমার বাবার অন্তরে বুস্তাখি ছিল আপনার ব্যাপারে, সুতরাং আমার বিশ্বাস আমার বাবার নামাজ রোজা হজ যাকাত তার জান্নাতে নিতে পারবে। কারণ বুস্তাখ রাসূলের আমল কখনো কবুল। কে বলছে? ছেলে বলছে। কার সম্পর্কে? আমার রসুল বলছেন, বুঝে যখন গেছো এগুলার বলার দরকার নাই। বললেন, একটা কথা বলি। বলছে, বলেন। যে আপনার জুব্বাটা দিয়ে দেন, এটা দিয়ে বাবারে দাফন করলে হয়তো মালিক মাফ করে দিবে। আমার রসুল জুব্বা খুলে দিয়ে দিছে। নবিয়ুর রহমা জুব্বা পাওয়ার পর বলছে, আরেকটা কথা বলি। আমার রসুল, বলো। নামাজটা যদি আপনি পড়ান, রহমান তো এমনিতে মাফ করে দিবে। কিন্তু আল্লাহ বলছেন, হাবিব আমি সব মাফ করব, কিন্তু বিয়াদবে রসুলকে কখনো মাফ করতে। এখন সে যখন বসে নামাজটা পড়াই দেন, নবী কি না বলতে পারে? কারণ আল্লাহ তো না বলার মেশিন দেয় নাই। কামলিওয়ালা দাঁড়িয়ে জুব্বা পরে ফাকরি পরা শুরু করছে। ফারুক আজম বলেন, কই যান? আমার নবী বলেন, ওই উবাই মারা গেছে, তার জানাজা পড়াইতে। সে না মুনাফিক? বলছে, হ্যাঁ। তা আপনি যাচ্ছেন যে? ওর ছেলে বলছে, আমি না বলতে পারছি না। আরো 2 কদম গেছে। ফারুক আজম বলেন, নবী গো, আমি মানাইতে পারছি না,
কারণ মুনাফিক কখনো জান্নাতে যেতে পারবে, আর আপনি নবী জানাজা পড়াইলে মুমিন আর মুনাফিকের কোনো ফরক থাকবে? আমার রাসূল বললেন, ওমর চুপ থাকো না, ও ছেলে আছে সামনে, শুনলে কষ্ট পাবে। আমার নবী আর 2 কদম গেলেন। ফারুক আজম বললেন, নবী গো, আমার আকীদা, এই জমিন আসমান সব আপনার জন্য হইছে। যে আপনার শানে বেয়াদবি করে সে মুসলমান হতে পারে না, যে মুসলমান হয় না তার কোনো জানাজা থাকতে। আমার রাসূল বলেন, ওমর কথা ঠিক আছে তো, কিন্তু এখন চুপ থাকো না। আমার রাসূলকে আর না বলে নাই। আমার কামলিওয়ালা চলে যাচ্ছে। ফারুক 2 হাত তুলে দিচ্ছে, মাওলা তোমার হাবিব মুনাফিকের জানাজা যাচ্ছে, আমি 2-3 বার চেষ্টা করেছিলাম, বাকিটা তোমার হাতে। তো আল্লাহ ওহী নাজিল করছেন, ওমর আমি আমার হাবিবকে বাঁধা দিতে পারবো, নিষেধ করতে পারবো না। কেন? এটা হাবিব, তো হাবিবকে নিষেধ করা যায় না। তবে ডাক দিয়ে বললেন, হাবিব নামাজ পড়ান, আপত্তি নাই, তবে 70 বারও যদি পড়ান আমি আল্লাহ বেয়াদবের রাসূলকে মাফ করব না। 70 বারও যদি পড়ান বেয়াদবের রাসূলকে কি করব না? মাফ করকে আপনাকে আমি না বলতে পারবো না, আপনি পড়ান, কিন্তু আমি পড়াইলে মাফ করবো না হাবিব। কেন? হাবিব আমি সব সইতে পারি, আমার নবীর শানে বেয়াদবি আমি সইতে পারি না। এটা ঘোষণা কার? আজকের মিলাদুন নবী থেকে সবক এটাই নেন, আমরা সব সইব। গালি দেখ আমাকে সইব, আমার বাবাকে বলো সইব, কিন্তু আমার নবীকে যদি গালে দেয় আমরা ওই জিহ্বা কেটে ফেলবো। এটা যদি আনতে পারেন তাহলে নিজেরে মুমিন বলতে পারবেন। আল্লাহ যেন আমিরুল আউলিয়ার দরবার থেকে আমাদেরকে আমাদেরকে নবী প্রেম শিখার তৌফিক নসিব করে। আমিন। আমি আজকে আগেই বলছি, বক্তব্য রাখতে আসি নাই, আজকে নিতে আসছি। সুতরাং আমি ফয়েজ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারে আমার নবীর খাদেম ছিল ইহুদি। খাদেম কি আপনারা লিখেন না দরবারে? ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। কেন? দরবার যখন নবীর হবে এখানে জাত দেখার কোনো সুযোগ নাই, বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দিতে হবে। আমার রসুলের দরবার সবার জন্য কি ছিল? উন্মুক্ত, খোলা, জাত দেখে নাই, খায়া যা। কেন? রহমতুল্লিল আলামিন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, এবং এটাই বলেছে ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, ইহুদি উপাসনালয়ে যাবে, আমার ধর্মে কোনো জোরাজুরি নাই। আমি দাওয়াত দিব, কবুল করবে কি করবে না দায়িত্ব আমি নবী তোমাকে দিয়ে দিয়েছি। এটার নাম ইসলাম। এটার নাম কি? আমার রসুল মদিনায় আসলেন, নাম ছিল ইয়াসরাব। থাকার মতো তেমন পরিবেশ ভালো ছিল না, আবহাওয়াটা একটু অসুস্থময় আবহাওয়া। আমার রসুল ঢুকলেন 12ই রবিউল আউয়াল, সেই দিনও সোমবার ছিল। ইয়াসরাববাসী রাস্তায় দাঁড়িয়ে আছে, মুসলিম শরীফে লেখা। তখন তো ফেসবুক নাই, ইন্টারনেট নাই, লাইভ দিবেন কেমনে? কিন্তু মদিনাবাসীর মোহাব্বতের ইন্টারনেট জেনে গেছে আজই কামলিওয়ালা ইয়াসরাবে আসবে। এটা মোহাব্বতের ইন্টারনেট। কিসের? বাচ্চারা রাস্তার মধ্যে লাফালাফি করছে, কখন রসুল আসবে, কখন রসুল আসবে। হঠাৎ বাচ্চারা দেখতেছেন উটের উপর এক নূরানি জাত ইয়াসরাবে ঢুকে গেছে। বাচ্চারা চিৎকার দিয়ে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইয়াসরাববাসী দেখো দেখো দেখো, কামলিওয়ালা ঢুকে গেছে, কামলিওয়ালা ঢুকে গেছে। বাচ্চাদের চিৎকারে যুবক বৃদ্ধ সবাই চেহারা উপরের দিকে তাকালেন। উটের উপর রহমতুল্লিল আলামিন এমন মুস্কি হাসি দিলেন, ইয়াসরাব আর ইয়াসরাব নাই, কামলিওয়ালার হাসিতে মদিনায়ে মুনাওয়ারা হয়ে গেছে। মদিনায়ে আমার নবীর এক হাসিতে মদিনায়ে মুনাওয়ারা হয়ে গেছে। কামলিওয়ালা উটের উপরে
যুবকরা বললাম কি দেখলাম কি দেখলাম, বৃদ্ধরা বলল কি দেখলাম, জীবনে এরকম সুন্দর কখনো দেখি নাই। তো যুবক চিৎকার করে বলছে, মা তুমি তো বলেছিলা সবচেয়ে সুন্দর পূর্ণিমার চাঁদ। আরে কে বলে পূর্ণিমার চাঁদ সবচেয়ে সুন্দর? উটের উপর বসে আছে তালা আল বাদরু আলাইনা, আসল পূর্ণিমার চাঁদ আজ মদিনায় উদিত হয়ে গেছে। জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কোথায়? মদিনায়। কয়শো বছর আগে? 1445 বছর আগে। কত বছর আগে? তো এখন মানুষ জিজ্ঞেস করবে না রসুল পায়া জুলুস করার দলিল কি? করবে কি করবে না? করবে তো। এটার দলিল কি, ডকুমেন্টস কি? এখনো মদিনাবাসীরা কেউ জিজ্ঞেস, কিন্তু ওনারা জানে আজকে না হলেও এজিদিরা 1400 বছর পর ডিস্টার্ব করতে। তখন উত্তর দিচ্ছে, ফতোয়া জিজ্ঞেস করিস না, ওয়াজাবা শুকরু আলাইনা, নবী পায়া আনন্দ করা, উৎসব করা, র্যালি করা, মাহফিল করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আমার নবীর সামনে বসে, আর সামনে তো আমার রসুল বলা দরকার ছিল না? আমার পায়ে এরকম মিছিল করা ওয়াজিব বলতে বলছে কি তোমাদেরকে? আমি বলছি এরকম বলা দরকার ছিল না? কিন্তু কামলিওয়ালা এমন হাসি দিয়ে খুশি হয়েছেন, ওদেরকে বলছেন থামো না। ওরা থামলেন। আমার রসুল দুইটো হাত তুললেন। মদিনার আনসার বলছে, হাত যখন তুলছেন আমরা বগলের দবদবে নুরানি অংশ দেখতে পেয়েছি। মানে হাতে এইভাবে তুলে ফেলছেন। ডাক দিয়ে বললেন, মালিক মক্কা আমার মিলাদ ভূমি, মদিনা আমার হিজরত ভূমি, কিন্তু মক্কাবাসী আমার চিনে নাই। মদিনাবাসী আজ যে উৎসব উল্লাস করেছে, আমি নবী খুশি হয়ে গেছি। মক্কায় যদি নিয়ামত একটা দাও, মদিনায় দুইটা দিতে হবে। কেন? মক্কায় যদি কাবা থাকে, মদিনায় মুস্তাফার আশিক রয়ে গেছে। নিয়ামত কয়টা দিতে হবে? দুইটা। আল্লাহ নবী মক্কায় নিয়ামত করছে একটা। কয়টা নিয়ামত করছে? মদিনায় নিয়ামত করছে কয়টা? কেন? যেখানে আশেক থাকে সেখানে এক দিয়ে হয় না, সেখানে ডবল করে দিতে হয়। কথা ঠিক না? আচ্ছা, আমরা যারা সুফি গরানার আছি, যেমন আমির ভান্ডার দরবার শরীফ বলেন, মাইস ভান্ডার দরবার শরীফ বলেন, আমার ভাইদের সাতগাছিয়া দরবার শরীফ বলেন, এভাবে হাজারো দরবার বাংলাদেশে আছে না? নাই? আছে। এরকম লঙ্গরখানা কখন খুলছে এই ইতিহাস অতীতে গেলে অতীত টানা সম্ভব হবে? আচ্ছা বলেন তো দেখি, কোনো সরকারি অনুদান নেই? লঙ্গরখানা কোনো অনুদান আছে? নাই। আপনাদেরকে কখনো বাধ্য করছে? কিন্তু খাবার সব সময় চলছে আর চলছে, কোনো কি নাই, শেষ নাই। হোক এটা মাইজবান্ডা দরবার শরীফ, হোক সেটা সাতগাছিয়া দরবার শরীফ, হোক সেটা আমির ভান্ডার দরবার শরীফ, হোক সেটা শাহিন শাহেসির কোটে দরবার শরীফ, হোক সেটা এনায়েতপুরের দরবার শরীফ, দেখেছি লঙ্গরখানা যে খুলছে, না সরকারি অনুদান আছে, না গভর্নমেন্টের কোনো অনুদান আছে, কিন্তু ওই রসুলের মেহমানদারির সুন্নত যে খুলে দিয়েছে, কোত্থেকে আসছে এটা কেউ জানে? কিন্তু লঙ্গরখানা কি আছে? চলতেই আছে। এটা হচ্ছে রসুলের পাকের সুন্নাহ। রসুলের পাকের কি? তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। সৈয়দুনা আবু হুরায়রা বলছে, আমি ভুলি নাই, তা আমার রসুল যখন মদিনায় ঢুকলো, মসনদে আহমদ হাদিসের মধ্যে আছে, এক ইহুদি যুবক 17 বছরের, মা বাবার একমাত্র সন্তান, আমার নবীর হাসি দেখে ইহুদি আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। যে কেউ দেওয়ানা হতে পারে, তো রসুল বাজারে গেলে সে বাজারে যায় আর নবীর দিকে তাকায় থাকে। রসুল রাস্তায় হাঁটলে সে নবীর দিকে তাকায়া থাকে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, আমার নবী বলেন, ইয়া শাবাব তাল, হে যুবক এদিকে এসো। মা বালুকা, কি হয়েছে তোমার? সে বলেন, নবী গো, আনা মিনাল ইয়াহুদ, আমি ইহুদি, কিন্তু আমার বুকে আপনি নবীর প্রেম জেগে উঠেছে। আনাও এই বুক, আমি আপনারে ভালোবাসি। আমার রসুল বললেন, আমিও তোমাকে ভালোবাসতে হবে, কারণ আমি তো রহমতুল লিল আলামিন ওয়া আনা আইদান, আমিও তোমারে কি করি?
এখন ও বলছেন আমার মা আমার বাবা আমাকে বেশি ভালোবাসে, সোনার চামচে আমাকে বড় করেছে, মন বলে মুসলিম হব, কিন্তু মা বাবার দিকে তাকাইলে ইসলাম কবুল করতে পারি না, আমার রসুল বলে আমি জোরাজুরি করি না। কি বলতে চাও? আমি ধর্মে থাকবো এহুদি, কিন্তু কলব থেকে নবী বের করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এহুদি থাকবো, কিন্তু আপনি নবীর গোলামি করব। খাদেম হিসেবে রাখবেন? আমার রসুল হাসি দিয়ে বলে, বেলাল আমার অজুর লুটাটা তারে দিয়ে দাও, গামছাটাও দিয়ে দাও, আজকে থেকে ওরা আমার খাদেম বানায় আনিছি। রসুল অজু করতে যায়, সে পানি ডালে, কামলিওয়ালার অজু শেষ হয়, সে গামছা দেয়। আমার নবী হাঁটতে 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 মসজিদের দরজায়, সেও মসজিদের দরজায়। আমার রসুল বললেন, তোমাকে আমি মসজিদে ঢুকাবো না। সে বলল, কেন? আচ্ছা, এটা মুসলমানের ইবাদত ঘর, তোমারে যদি ঢুকায় তোমার ধর্ম অপমানিত হবে। আমি নবী কোন ধর্মের উপর জুলুম করতে পারবো না। তো আর রাসূলুল্লাহ আমি কি করতাম? সে বন্ধুদের কাছে যাও, কারণ আমি নামাজ পড়াবো, কথা আছে অনেক, সমস্যার সমাধান করব, সময় লাগবে। সে বলে যে রসুলের প্রেমে বসছে, তার আবার কিসের বন্ধু? আমার রসুল যাবা না কোথাও? না। কি করবা? আমি দরজায় দাঁড়িয়ে থাকবো। কতক্ষণ দাঁড়াবা? যতক্ষণ আপনি আসবেন না। তো এতক্ষণ কি করবা? আপনি নবী যখন ইমামতিতে দাঁড়িয়ে যাবেন, পিছনে হাজার মুসল্লি, আপনাকে দেখা যাবে না, তখন আমার মন বলবে আমার রসুল কই, আমার রসুল কই। চোখ আপনারা দেখবে না, কলব অটোমেটিক ইয়াস কুরুক, আপনি নবীর ইয়া রাসূলুল্লাহর জিকির করবে। তখন আমি পাগল হয়ে যাব। আপনার দুই নালাইন জুতা মোবারক আমি বুকে লাগায়া বলবো, কান্না করিস না, রসুল ভেতরে আছে, জুতাগুলো তো বুকে আছে। এরকম মাস যায়, নবী সারে না। বছর যায়, নবী 3 বছর চলে গেছে, একটা দিন কখনো ছুটি কাটায় নাই। একদিন কামলিওয়ালা অজু করছে, আজকে পানিটা বেলাল দিচ্ছে, আমার রসুল চেয়ে আছে। অজু শেষ করলেন, গামছাটা বেলাল দিচ্ছে, আমার রসুল বলেন আইনা শাবাব, যুবকটা কয়, আজকে আমার যে পানি দিল না, গামছা দিল না। সৈয়দুনা বেলাল বলেন ওয়া হুয়া মারিদ জিদ্দান, এত বেশি অসুস্থ, যদি উঠতে দাঁড়াইতে পারত হামাগুড়ি দিয়া আপনি নবীর কদমে চলে আসতো, কিন্তু অসুস্থ বলে আসতে। আমার রসুল বলেন, বেলাল মসজিদে গিয়ে আমার সাহাবীদেরকে বলো আজকের জামাত একটু দেরি হবে। কেন? এতদিন এহুদি আমার কাছে এসেছে, আজকে আমি নবী তার ঘরে চলে যাব। আশেক হলে নবী যাইতো, আশেক হলে নবী যায়, আশেক হতে হবে। আজকে রসুল রওনা দিবে, সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে গেছে, নবী গো আমরাও যাব। আমার রসুল সামনে, সাহাবায়ে কেরাম পিছনে। যখন ইহুদির বাড়িতে পৌঁছলেন, আমার কামলিওয়ালা দরজায় টাক টাক করতে দেরি, দরজা খুলে দিল ইহুদি যুবকের বাবা, ডাক দিয়ে বললেন ভেতরে আসেন। আমার রসুল ভেতরে ঢুকা মাত্র দেখলেন যুবক বিছানায় শুয়ে আছে, লড়তে পারছে না, বসতে পারছে না, আর চোখ দিয়ে পানি পড়ছে। আজ কামলিওয়ালারে পানি দিতে পারি নাই, আজ আমার নবীর জুতো মোবারক বুকে নিতে পারি নাই, আজ আমার নবীকে গামছা মোবারক দিতে পারি নাই। আমার নবী দৌড়াইয়া যায়া তার কপালের উপর হাত রাখলেন, রাখা মাত্র নিয়ে নিছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রুগীর উপর হাত রাখলে অনেকক্ষণ রাখেন, আজকে দিয়ে নিয়ে নিলেন কেন? আমার রসুল বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না, তার শরীরে আজরাইল চলে এসেছে, একটু পর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তার দিকে তাকিয়ে বললেন আমি কোনোদিন জোরাজুরি করি নাই, তোমাকে কালিমা পড়ার জন্য আমি জবরদস্তি করি নাই, 3টা বছর আমি নবীর খেদমত করলাম, ঈমান সারা যদি চলে যাও জাহান্নামে চলে যাবা, আমি নবী মানতে পারবো না। সাকারাতের বিছানায় কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখব। এখন বলেন আপনি কি আজরাইলকে দেখেছেন? তওবার দরজা খোলা। আজরাইলকে যদি এখন দেখেন আর তওবা করার কোনো সুযোগ আছে? আজরাইলকে দেখলে যদি তওবা করার সুযোগ না থাকে, কালিমা পড়ার সুযোগ আছে? কিন্তু আজরাইল চলে এসেছে,
অলরেডি জান কবজের কাজ চলছে, এমন অবস্থায় তওবা পর্যন্ত করা যায় না। ওই জায়গায় আমার নবী বলে কালিমাটা পড়ো, বাকিটা আমি নবী দেখবো। যুবক বাবার দিকে তাকালেন, বাবা বলে আমার দিকে কি তাকাস, কত বললাম নবী চারিস নয়, আজ বিদায় বেলায় বাবা নয়, নবী যা বলে তাই কর। আমার কোনো আপত্তি। নসুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়া শেষ, যুবকের রু চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর গায়ে একটা চাদর ছিল, চাদরটা যুবকের গায়ের উপর দিয়ে দিয়েছে। রসুল যখন বের হচ্ছে, এক কদম মোবারক গড়ের বাইরে, আরেক কদম মোবারক গড়ের ভেতরে, এক কদম ভেতরে এক কদম বাইরে। ওই অবস্থায় যুবকের দিকে তাকিয়ে বলছে, সাহাবী আমার ছিল জাহান্নামী, আমি নবী আজকে তারে জান্নাতি বানায়া দিয়ে দিয়েছি। এক এহুদি যদি নবীর প্রেম বুকে রাখার কারণে ইন্তেকালের মুহূর্তে ঈমান নসিব হইয়া জান্নাতি হয়ে যায়, আমরা তো ইহুদি নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, আমরা তো মুমিন। আমাদের কলবে যদি রসুল থাকে, আমাদের কি অবস্থা হবে? কথা ঠিক না? এখন আসেন, আমি কথাকে আরো গুছাইয়া নিয়ে আসছি। আমি আজকে কালকে থেকে আজকে পর্যন্ত ঘুমাইছি 1 ঘন্টা। আমি ঘুমাইতে পারি। আমি ঢাকা থেকে এই লাউ ইলা মা আনজালাল্লাহ, যারা বসে আছে সবাইরে বলেন আল্লাহ যা নাজিল করছে কোরআনের দিকে এসো। মানে কোরআনের দরজা খুলে দেন, নামাজের দিকে এসো, কালিমার দিকে এসো, রোজার দিকে এসো, হজের দিকে এসো, যাকাতের দিকে এসো। এটা বলতে দেরি সিদ্দিক আকবরও দৌড় দিছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দৌড় দিছে, ফারুক আজমও দৌড় দিছে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা দৌড় দিছে, উসমান জুন্নুরাইনও দৌড় দিছে, কাতেলে উসমানও দৌড় দিছে, মাওলা আলীও দৌড় দিছে, খারেজিও দৌড় দিছে, হুসাইনও দৌড় দিছে, এজিদও দৌড় দিছে। সবাই কোরআন ধরে বসে আছে। আমার কামলিওয়ালা বলে, মালিক কোরআন বলতে দেরি। আমার আবু বকরটাও দৌড় দিয়েছে, আবার মুনাফিক উবাইও দৌড় দিয়েছে, আমার ওমরও দৌড় দিয়েছে, আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা দৌড় দিয়েছে, আমার উসমানও দৌড় দিয়েছে, আবার কাতেলে উসমানও দৌড় দিয়েছে, আমার আলীও দৌড় দিয়েছে, আবার খারেজিও দৌড় দিয়েছে, আমার হুসাইনও দৌড় দিয়েছে, এজিদও দৌড় দিয়েছে। মুমিন আর মুনাফিক তো কোরআন ধরেছে। আমার আল্লাহ বলেন, হাবিব হা হা, কালিমা বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, নামাজ বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, আযান বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, হজ বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে, রোজা বললে মুমিনও যাবে, মুনাফিকও যাবে। এখন বলেন, ওয়া ইলার রাসূল, নবীর কদমে আয়, নবীর কদমে আয়। সিদ্দিক আকবর নবীর কদমে, ফারুক আজম নবীর কদমে, উসমান জুন্নুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, হাসনাইনে কারিমাইন নবীর কদমে, আনসার মুহাজির নবীর কদমে। কিন্তু একটা মুনাফিক আসে নাই। উবাই বলছে কোরআন যথেষ্ট, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা বলছে কোরআন যথেষ্ট, কাতেলে উসমান বলছে কোরআন যথেষ্ট, খারেজি বলছে ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, নবীর দরকার নাই, কোরআন দিয়ে দেশ চলবে। আমার রাসূল বলেন, মাওলা আমার দিকে ডাকতে দেরি, সাহাবী চলে এসেছে, ওরা তো কোরআন নিয়ে বসে আছে। আল্লাহ বলে, রাই তাল মুনাফিকিনা, হাবিব মুনাফিকদেরকে দেখবেন কোরআন নিয়ে অ্যালার্জি নাই, নামাজ নিয়ে অ্যালার্জি নাই, হজ নিয়ে অ্যালার্জি নাই, যাকাত নিয়ে অ্যালার্জি নাই, কিন্তু যখন বলবে ইলার রাসূল, নারায়ে রিসালাত দে, নবী নূর বল, মিলাদুন নবীর জুলুস কর, রাই তাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। তাহলে রসুল যারা সইতে পারে না তাদের নাম মুনাফিক। তাদের নাম কি? আর রসুল যারা বুকে নেয়, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের নাম মুমিন। তাদের নাম কি? তো রসুল নাই, কপাল দাগ করলে কোনো কাজ হবে? রসুল নাই, দাড়ি নাভি পর্যন্ত নামাইলে কোনো কাজ হবে?
রসুল নাই, জুব্বা টাকনুর উপর বললে কোনো কাজ হবে। সেই জন্য মুনাফিক সর্দার যখন মারা গেছে, ওনার ছেলে ভালো ছিলেন, সাহাবি ছিলেন, এসে বললেন মাতা আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে। তা আমার রসুল তো নবিউর রহমা, মন্দ তো বলতে, কিন্তু রসুল তো জানে তার ব্যাপারে কোরআন আছে, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আজীবন কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আমার রসুল বলেন যাও জানাজা পরে দাফন করে দাও। বুঝাইলেন আমি নবী যেতে, কিন্তু ছেলে তো হাজার হইল। তো ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার নামাজ বেশি, রোজা বেশি, হজ বেশি, যাকাত বেশি, কিন্তু আমি জানি আমার বাবার অন্তরে বুস্তাখি ছিল আপনার ব্যাপারে। সুতরাং আমার বিশ্বাস আমার বাবার নামাজ রোজা হজ যাকাত তার জান্নাতে নিতে পারবে, কারণ বুস্তাখি রাসূলের আমল কখনো কবুল। কে বলছে? ছেলে বলছে। কার সম্পর্কে? আমার রসুল বলছেন বুঝে যখন গেছো এগুলার বলার দরকার নাই। বললেন একটা কথা বলি। বলছে বলেন। যে আপনার জুব্বাটা দিয়ে দেন, এটা দিয়ে বাবারে দাফন করলে হয়তো মালিক মাফ করে দিবে। আমার রসুল জুব্বা খুলে দিয়ে দিছে। নবিউর রহমা জুব্বা পাওয়ার পর বলছে আরেকটা কথা বলি। আমার রসুল বলো, নামাজটা যদি আপনি পড়ান রহমান তো এমনিতে মাফ করে দিবে। কিন্তু আল্লাহ বলছেন হাবিব আমি সব মাফ করব, কিন্তু বিয়াদবে রসুলকে কখনো মাফ করতে। এখন সে যখন বসে নামাজটা পড়াই দেন, নবী কি না বলতে পারে? কারণ আল্লাহ তো না বলার মেশিন দেয় নাই। কামলিওয়ালা দাঁড়িয়ে জুব্বা পরে ফাকরি পরা শুরু করছে। ফারুক আজম বলেন কই যান? আমার নবী বলেন ওই ওবাই মারা গেছে, তার জানাজা পড়াইতে। সে না মুনাফিক? বলছে হ্যাঁ। তা আপনি যাচ্ছেন যে? ওর ছেলে বলছে আমি না বলতে পারছি না। আরো 2 কদম গেছে। ফারুক আজম বলেন নবী গো আমি মানাইতে পারছি না, কারণ মুনাফিক কখনো জান্নাতে যেতে পারবে? আর আপনি নবী জানাজা পড়াইলে মুমিন আর মুনাফিকের কোনো ফরক থাকবে? আমার রসুল বললেন ওমর চুপ থাকো না, ওর ছেলে আছে সামনে, শুনলে কষ্ট পাবে। আমার নবী আর 2 কদম গেলেন। ফারুক আজম বললেন নবী গো আমার আকীদা, এই জমিন আসমান সব আপনার জন্য হইছে। যে আপনার শানে বেয়াদবি করে সে মুসলমান হতে পারে না, যে মুসলমান হয় না তার কোনো জানাজা থাকতে। আমার রসুল বলেন ওমর কথা ঠিক আছে তো, কিন্তু এখন চুপ থাকো না। আমার রসুলকে আর না বলে নাই। আমার কামলিওয়ালা চলে যাচ্ছে। ফারুক 2 হাত তুলে দিচ্ছে, মাওলা তোমার হাবিব মুনাফিকের জানাজা যাচ্ছে, আমি 2-3 বার চেষ্টা করেছিলাম, বাকিটা তোমার হাতে। তো আল্লাহ ওহী নাজিল করছেন ওমর আমি আমার হাবিবকে বাঁধা দিতে পারবো, নিষেধ করতে পারবো না। কেন? এটা হাবিব, তো হাবিবকে নিষেধ করা যায় না। তবে ডাক দিয়ে বললেন হাবিব নামাজ পড়ান, আপত্তি নাই, তবে 70 বার যদি পড়ান আমি আল্লাহ বেয়াদবে রসুলকে মাফ করব না। 70 বার যদি পড়ান বেয়াদবে রসুলকে কি করবো না? মাফ করছি। আপনাকে আমি না বলতে পারবো না, আপনি পড়ান, কিন্তু আমি পড়াইলে মাফ করবো না হাবিব। কেন? হাবিব আমি সব সইতে পারি, আমার নবীর শানে বেয়াদবি আমি সইতে পারি না। এটা ঘোষণা কার? আজকের মিলাদুন নবী থেকে সবক এটাই নেন, আমরা সব সইব। গালি দেখ আমাকে সইব, আমার বাবাকে বলো সইব, কিন্তু আমার নবীকে যদি গালে দেয় আমরা ওই জিহ্বা কেটে ফেলবো। এটা যদি আনতে পারেন তাহলে নিজেরে মুমিন বলতে পারবেন। আল্লাহ যেন আমিরুল আউলিয়ার দরবার থেকে আমাদেরকে নবী প্রেম শিখার তৌফিক নসিব করে। আমিন। আমি আজকে আগেই বলছি বক্তব্য রাখতে আসি নাই, আজকে নিতে আসছি। সুতরাং আমি ফয়েজ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।